নমস্কার, আমি তরুণ ঘোষ। আবার আজকে ইসলামাবাদে একটা শান্তি বৈঠক হতে যাচ্ছে। শান্তি বৈঠক কার সঙ্গে হবে? ইরানের সঙ্গে তো হওয়ার কথা, কিন্তু ইরান যাচ্ছে না। ইরান পরিষ্কার বলে দিয়েছে যে ওই যে আমাদের 15টা যে রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই 15টা পয়েন্ট যদি না মানা হয়, যে আমাদের উপরে আক্রমণ হবে না, আর আমরা ইউরেনিয়াম আমরা হস্তান্তর করব না, এনরিচড ইউরেনিয়াম হস্তান্তর করব না, আরও যে আছে এই সমস্ত ক্ষতিপূরণ আছে, সেই সমস্ত ক্ষতিপূরণ নম্বরে 15টা পয়েন্ট দিয়েছে। সেই 15টা পয়েন্টের উপর আলোচনা না হলে পরে আমরা ওই শান্তি প্রস্তাবে গিয়ে বসবো না। ওখানে শুধু মুখ দেখাতে কি হয়, আর কোনো অর্থ নেই ওগুলো বৈঠকে বসার। এদিকে সিআইএর এত চিন্তা, সিআইএ বুঝেছে যে পাকিস্তান খুব একটা সুবিধের রাষ্ট্র নয়, সেখানে ভাইস প্রেসিডেন্টকে পাঠানো যাবে না। শেষ মুহূর্তে জেডি ভান্স ভাইস প্রেসিডেন্টকে তারা যাত্রা বাতিল করার পরামর্শ দিয়েছে, অর্থাৎ জেডি ভান্স এই বৈঠকে উপস্থিত হচ্ছেন না, যাচ্ছেন কে? ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং পরামর্শদাতা যিনি আছেন উইটক্রফট, এরা দুজনে যাচ্ছে। কার সঙ্গে বৈঠক করবে ভগবান জানে। তো এই যে আমি বলেছিলাম না, একদিন দেখবেন এই 6টা উপসাগরীয় দেশগুলো আছে যারা মানে আঘাত খাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। কারণ ইরান শুরুতেই বলে দিয়েছিল, আপনারা মুসলিম দেশ, আপনারা আমাদের ভাই, আমি আঘাত আপনাদের করছি না, আমি আঘাত করছি আমাদের শত্রু আমেরিকাকে। আমেরিকার বেশ ওখান থেকে সরিয়ে দিন, আপনাদের ওখানে আঘাত হবে না। আমরা তো অন্যত্র আঘাত করছি না, যেখানে যেখানে আমেরিকান বেস আছে সেখানেই আঘাত করছে। তা আমাদের আজ প্রতিদিনে অনলাইনে একটা খবর বেরিয়েছে, আপনাদের দেখাই। আপনাদের প্রয়োজন নেই, সেনাঘাঁটি বন্ধ করুন, আমেরিকায় কড়া বার্তা ক্ষুব্ধ আমির শাহীর। হেডিংটা শুধু আমির শাহীর দিয়েছে, আসলে ওই 6টা উপসাগরীয় দেশ সব ভেতরে আছেই, পড়ে শোনাচ্ছি। সবাই মিলে আমেরিকাকে বলেছে। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি বৈঠক শিখেই উঠেছে। হরমুজকে কেন্দ্র করে ফের সম্মুখ সমরে ইরান এবং আমেরিকা, ভয়ঙ্কর যুদ্ধের প্রমাদ গুনছে মধ্যপ্রাচ্য। এহেন পরিস্থিতিতেই আমেরিকার ওপর তেলে বেগুনে জ্বলে উঠল মিত্র দেশগুলো সংযুক্ত আমির শাহী। আমেরিকাকে তোপ দেখে আমির শাহী কমেন্টের আব্দুল খালেক আবদুল্লাহ জানালেন, আমেরিকা আমাদের কোনো সাহায্য আসেনি, আরও প্রয়োজন নেই। দেশের সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করা হোক। আমেরিকার বিরুদ্ধে কড়া সুর আবদুল্লাহ জানালেন, সব সময় এখানকার সমস্ত সেনাঘাঁটি, মার্কিন সেনাঘাঁটি বন্ধ করতে হবে। এই ঘাঁটিগুলো সামরিক সম্পত্তি নয়, বরং বোঝা হয়ে গেছে। এগুলো সব ওই দেশগুলোর ওপরে বোঝা হয়ে গেছে। এক্স স্যান্ডেলে আমেরিকাকে দুষে আবদুল্লাহ লেখেন, আমির শাহী নিরাপত্তার জন্য আমেরিকার কোনো প্রয়োজন নেই। ইরানের হামলার সময় এটা প্রমাণ হয়ে গিয়েছে যে আমরা যথেষ্টভাবে আত্মরক্ষা করতে পারি। ফলে দেশের নিরাপত্তার জন্য আমাদের আর আমেরিকার উপর নির্ভরশীল থাকার দরকার নেই। এরপরেই তিনি লেখেন, এদেশের মাটিতে মানে আমেরিকার সমস্ত সেনাঘাঁটি বন্ধ করা উচিত। আমির শাহীর উচিত কারো উপর নির্ভরশীল না থেকে নিজেদের সেনাকে শক্তিশালী করা। উল্লেখ্য, ইরান যুদ্ধে আমেরিকার উপর রীতিমতো ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলি। তাদের অভিযোগ, আমেরিকা ইরানে হামলা চালানোর আগে তাদের জানাতে পারত, যাতে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে, কিন্তু আমেরিকা ওটা করেনি। অতর্কিত হামলার পরে আরব আমির শাহী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির বেপরোয়া হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় তছনছ হয় দেশটি। আমেরিকা তাদের রক্ষা করতে পারেনি। এই হামলায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি বহু মানুষের প্রাণহানিও হয়েছে। অর্থাৎ এই যে আজকে সুর যেটা বাঁধলো না চড়া তারে, এই সুরটা কিন্তু এবার আস্তে 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 দেখবেন সব কটা, যে কটা 6টা বাকি 5টা দেশ আছে, এই বাকি 5টা দেশ কিন্তু এই সুরে সুর মেলাবে। এবার তোমরা বিদেয় হও, তোমরা যথেষ্ট হয়েছে, আমাদের যথেষ্ট সুরক্ষা দিয়েছো, আমাদের যথেষ্ট সুরক্ষার নামে আমাদের
চুষে নিয়েছো, আর সুরক্ষার বদলে কি হয়েছে, আমাদের ধ্বংস করেছো, আর তোমাদের সৈনিকের লাশ তোমরা বয়ে নিয়ে গিয়েছো, আর বাকিগুলো সব পালিয়ে গেছে, মরেছে আমলা। সামনে একটা ভয়ঙ্কর যুদ্ধ আসছে, সেই যুদ্ধের মধ্যে আমরা পড়ে গিয়ে আমরা মারা পড়ব। অথচ আমরা যুদ্ধ শুরুও করতে যাইনি, আমাদের সঙ্গে কোনো সম্পর্কও নেই। টুকটাক গন্ডগোল আছে, সেটা শিয়া সুন্নি সব দেশের মধ্যে টুকটাক গন্ডগোল আছে, কিন্তু যুদ্ধের জায়গায় যাওয়ার মতো গন্ডগোল কিন্তু ছিল না। কিন্তু এই যে এখন নতুন করে শুরু হচ্ছে, এই যে যুদ্ধটা পাকাচ্ছে, আমেরিকা যে জাহাজটা ইরানের আটকেছে, জব্দ করেছে যাকে বলা যায়, ইরান কি ছেড়ে দেবে? ইরান যখন আমেরিকার জাহাজে যখন ড্রোন মেরেছে, তখন এবার আজকে মিসাইল মারবে না তার কি গ্যারান্টি আছে? আর একটা জাহাজে যদি ইরানি মিসাইল পড়ে, তার যে প্রতিক্রিয়ার ট্রাম্প দেখাবেন, কারণ নিজের দেশে নিজের মুখ রক্ষার জন্য তাকে ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হচ্ছে, এবং সে যুদ্ধটা যদি শুরু হয়, সেটা আবার মারাত্মক যুদ্ধ শুরু হবে। ইরানকে ধ্বংস করা কিন্তু অত সহজ নয়, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাব। ইরান মেরে মরুভূমি করে দিতে পারবে, কিন্তু দখল করতে পারবে না। সব থেকে যেটা চিন্তার বিষয় আমাদের, সেটা হচ্ছে এই যে যুদ্ধের সামনে শুরু হতে যাচ্ছে, সেই যুদ্ধে বাকি যে শোধনাগারগুলো আছে, সেই শোধনাগারগুলো কিন্তু আর আস্ত থাকবে না। ফলে আগামী পৃথিবী তেল শূন্য অবস্থায় থাকতে হবে এই 6টি মধ্যপ্রাচ্যের দেশ বা উপসাগরীয় দেশ যদি তাদের তৈল শোধনাগারগুলো রক্ষা করতে না পারে, এবং আমেরিকা যদি সেগুলোকে বাঁচিয়ে আক্রমণটা করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ভবিষ্যৎ আমাদের সামনে খুব কঠিন। আমরা এই যুদ্ধের মধ্যে কোনোভাবেই অংশ নিচ্ছি না, কিন্তু যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে, আর সেই প্রভাবটা হবে মারাত্মক আর্থিক প্রভাব। এদিকে ভারত যে ঠিক করেছিল জাহাজ নিয়ে আসবে, এই প্রসঙ্গে জানিয়ে দিয়ে আপনাদের, ভারতীয় জাহাজের যে কোম্পানিগুলো রয়েছে, ভারতের নিজস্ব কিছু জাহাজ রয়েছে, সেগুলো যাবে, কিন্তু যে সমস্ত জাহাজ ভাড়ায় নেওয়া হয়, সেই সমস্ত জাহাজ যেতে চাইছে না, কারণ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ইন্স্যুরেন্সের মধ্যে, কারণ হরমুজ দিয়ে গেলেই তারা ইন্স্যুরেন্সের করবে না, আর জাহাজ কোম্পানিগুলো ওই জাহাজ পাঠাতে চাইছে না। যদি জাহাজ ডুবে যায়, তাহলে ইন্স্যুরেন্স পেতে পেতে 3-4 বছর, এবং তারপরে আবার একটা নতুন জাহাজ কিনতে গেলে আরও 2-3 বছর, সব মিলিয়ে 6-8 বছরে তাদের একেবারে গুণাগুন্তি করে লস করতে হবে। ফলে ওই মুখও তারা আর যাবে না। ভারত পড়ে গেছে এখন মুশকিলে। কাল যে ঠিকঠাক হয়েছিল, আজকে এখন জাহাজ যদি না যায়, তাহলে তেলটা আনবে কি করে? ফলে এখানেও একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি, আমরা কিন্তু পরিস্থিতির শিকার হতে যাচ্ছি, এটা একদম পরিষ্কার বিধিলিখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিনে যাতে সুস্থভাবে আমরা বাঁচতে পারি তার জন্য প্রার্থনা করবেন। নমস্কার।